আজকে হচ্ছে 6 জুন 2025 আর এখন বাজে সকাল 4:30। আমরা আমাদের বাড়ি নিউ টাউন থেকে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি উড়িষ্যার গোপালপুরে। আর যেরকম দেখতে পাচ্ছেন এখন রাস্তায় গাড়ির সংখ্যা একদমই কম, পুরো ফাঁকা রাস্তা। আমরা এগিয়ে চলেছি হাইওয়ের দিকে। গাড়ির চাপ কম থাকার জন্যই খুব তাড়াতাড়ি আমরা কলকাতা এয়ারপোর্ট ক্রস করে চলে এলাম নিবেদিতা সেতুর ওপরে। আজকে আমাদের এই রাস্তায় বেশ কয়েকটা টোল পড়বে, আর তার মধ্যে আমাদের প্রথম টোল আজকে আমরা পার করে গেলাম রাজচন্দ্রপুর টোল প্লাজা। এই ওয়াই জাংশনটা থেকে আমরা বাঁদিকে বেঁকে যাচ্ছি, আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে বর্ধমান, দুর্গাপুর, দিল্লির দিকে। আর আমরা বাঁদিকে বেঁকে যাচ্ছি, বাঁদিকের রাস্তাটা যাচ্ছে ভুবনেশ্বর হয়ে বিশাখাপত্তনম, চেন্নাই। আপনাদের কাছে প্রথমে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করবেন। এখন বাজে 6:05 আর আমরা পৌঁছে গেছি কোলাঘাট। আমাদের বাড়ির থেকে আমরা 85 কিলোমিটার চলে এসেছি। আর এই কোলাঘাটের রূপনারায়ণ নদী ক্রস করে যাচ্ছি। আর বাঁদিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ট্রেন লাইনের ব্রিজ। আর এতক্ষণ রাস্তা ভালোই ছিল, তবে একটু লরির ট্রাফিকটা ছিল। তাও আমরা ঠিকঠাক ভাবে কোলাঘাট পৌঁছে গেছি আর এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আর আপনারা যখন কোলাঘাট দিয়ে কোথাও যাবেন তখন দেখুন এই জায়গায় প্রচুর দোকানপাট রয়েছে ডান দিকে এবং বাঁ দিকে, যেখানে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন। মানে আপনারা যখন যে টাইমে যাবেন সেই অনুযায়ী ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছু এখানে করতে পারেন। আর সামনের এই যে ওয়াই জাংশনটা দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে বাঁ দিকে চলে যাচ্ছে দীঘা, মন্দারমণির রাস্তা, হলদিয়ার রাস্তা। আর আমরা সোজা চলে যাচ্ছি খড়গপুরের দিকে। এখান দিয়ে সোজা খড়গপুর যাওয়া যাবে, চেন্নাই, মুম্বাই, পুরী, ভুবনেশ্বর সবকিছু এই রাস্তাটা দিয়ে। এই রুটে সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই জায়গাটা, যতবার আসি ততবার ভালো লাগে। এটা হচ্ছে কোলাঘাট থেকে খড়গপুরের মাঝখানে এই স্ট্রেচটা, যেটা একদম সোজা। যেরকম দেখতে পাচ্ছেন দুপাশে চাষের জমি, মাঝখান দিয়ে 3x3 হাইওয়ে এগিয়ে চলেছে। এইরকম সুন্দর রাস্তা আর পুরোপুরি সোজা রাস্তা, কোনো বাঁক নেই কোথাও। খুব ভালো লাগে এই জায়গাটা দিয়ে গাড়ি চালিয়ে। কলকাতা থেকে গোপালপুরের ডিস্টেন্স হচ্ছে 624 কিলোমিটার আর ম্যাপ অনুযায়ী সময় লাগবে 12 ঘন্টার মতো। তবে আমাদের একটু বেশি সময় লাগবে, কারণ আমরা লাঞ্চের জন্য দাঁড়াবো। আর ব্রেকফাস্টের জন্য আমরা আজকে দাঁড়াবো না, কারণ অনিন্দিতা কালকে রাতে ব্রেকফাস্ট আনিয়ে নিয়েছিল। তো আমরা গাড়িটা কোথাও একটা সাইড করে ব্রেকফাস্টটা করে নেবো। এতে অনেকটা টাইম সেভ হয়, কারণ কোনো হোটেলে গেলে অর্ডার টাইম, প্রিপারেশন টাইম, সার্ভিং টাইম এইসব নিয়ে অনেকটা সময় চলে যায়। আর ব্রেকফাস্ট ক্যারি করলে এটাই সুবিধে যে অনেকটা সময় বেঁচে যায়। আর এই রাস্তায় সকালবেলা বেরোনোর কিন্তু এইটা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ, যে রাস্তাটা কিন্তু অনেকটা ফাঁকা পাওয়া যায়। যেরকম এখন দেখতে পাচ্ছেন খুব কম ট্রাফিক। আর যত আমরা কলকাতা থেকে দূরে চলে যাচ্ছি তত লরির ট্রাফিক কিন্তু আরো কমে যাচ্ছে। কলকাতার দিকে লরির ট্রাফিকটা বেশি ছিল অনেক। আমরা এখন খড়গপুরের এই জাংশনটায় চলে এসেছি। বাঁদিকে চলে যাচ্ছে মুম্বাই রোড, আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে বালাসোরের দিকে, মানে চেন্নাই রোড। এটা বালাসোর, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম হয়ে এই রাস্তাটা চলে যাবে চেন্নাই। আর এখন ঘড়িতে সময় হয়েছে 6:53, মানে 2 ঘন্টা 50 মিনিটের আগেই আমরা এই পয়েন্টে পৌঁছে গেলাম। আর আমাদের বাড়ির থেকে এখন আমরা 140 কিলোমিটার চলে এসেছি। খড়গপুরের ওই ওয়াই জাংশনটা, যেখান থেকে মুম্বাই রোড আর চেন্নাই রোড আলাদা হয়ে গেল, সেখান থেকে আমরা যখন এই পুরীর রাস্তাটা, মানে ভুবনেশ্বর, পুরী, বালাসোর এই রাস্তাটায় ঢুকে পড়লাম, তারপর থেকে কিন্তু রাস্তাটা হয়ে গেছে কংক্রিটের। যেরকম দেখতে পাচ্ছেন রাস্তাটা এখন পুরোপুরি কংক্রিটের। রাস্তার কন্ডিশন ভালো, কিন্তু যেহেতু কংক্রিটের রাস্তা প্রচন্ড আওয়াজ হচ্ছে টায়ারে। আমরা বেলদার কিছুটা আগে আছি, আর এই জায়গাটায় রাস্তাটা নোটিস করুন, মাঝখানে কিন্তু কোনো ডিভাইডার নেই। আর এই সামনে মার্কিং গুলো দেখুন, এটা বেসিক্যালি একটা রানওয়ে। যখন কোনো এমার্জেন্সি সিচুয়েশন হবে, ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন হবে, মাঝখানের এই জায়গাটাকে ক্লিন করে এটাকে পুরো একটা রানওয়ে হিসেবে কনভার্ট করে দেওয়া যাবে। চারিদিকে এয়ারপোর্টের রানওয়েতে যেরকম মার্কিং থাকে এখানেও সেই রকমই রয়েছে। আর মাঝখানে যে ডিভাইডার গুলো দেওয়া রয়েছে ওগুলো বেসিক্যালি কিছুই না, কিছু বস্তা রাখা রয়েছে দেখুন,
মানে যখন দরকার হবে এগুলোকে সব সরিয়ে নিয়ে এটাকে পুরোপুরি রানওয়েতে কনভার্ট করে দেওয়া যাবে। রাস্তাটা কতটা চওড়া একবার জাস্ট দেখুন। ঘড়িতে এখন বাজে সকাল 8টা আর আমরা ঢুকে গেছি উড়িষ্যাতে। আর বুঝে গেলাম সাইনবোর্ডগুলো দেখে, সব আগে বাংলায় লেখা ছিল, এখন সব উড়িয়াতে লেখা হচ্ছে। আর আমাদের বাড়ির থেকে বেরোনোর 3 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমরা বেঙ্গল থেকে উড়িষ্যায় ঢুকে গেলাম। আমাদের বাকি জার্নিটা আজকে উড়িষ্যার মধ্যেই হবে। আর এখনো পর্যন্ত রাস্তা বেশ ভালোই, মাঝে মাঝে কয়েকটা জায়গায় একটু ডাইভারশন আছে, বাকি রাস্তার কন্ডিশন অন অ্যান অ্যাভারেজ ভালোই। আমরা জলেশ্বরের থেকে 4 কিলোমিটার আগে আছি আর এক জায়গায় দাঁড়িয়েছি রাস্তার সাইডে। আপনাদের একটা জিনিস দেখাবো, এখানে একবার দেখুন আমাদের গাড়ির এখন মাইলেজ কত দিচ্ছে। মিটারে দেখাচ্ছে 27.2 কিলোমিটার পার লিটার। আজকে সকালে যখন থেকে আমি চালানো শুরু করেছি গাড়ি, তখন থেকে আমার স্পিড ছিল 65 কিলোমিটার পার আওয়ার থেকে 75 কিলোমিটার পার আওয়ারের মধ্যে। আর সেই জন্যই এত ভালো মাইলেজ পাচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা আপনাদের বলার, সেটা হচ্ছে উড়িষ্যায় ঢুকে যাওয়ার পর থেকে কিন্তু এখানে একটা স্পিড লিমিটের ব্যাপার আছে। এখানে স্পিড লিমিট হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। আর কিছুক্ষণ পর পরই এখানে কিন্তু স্পিড গান লাগানো আছে। স্পিড লিমিট ক্রস করে গেলেই অটোমেটিক চালান রেজ হয়ে যাবে। তো এই ব্যাপারটা মাথায় রাখবেন যখন আপনারা উড়িষ্যায় ট্রাভেল করবেন। এখন বাজে 8:45 আর আমরা বালাসোরের একটু আগে আছি। একটা গাছের তলায় দাঁড়িয়েছি কারণ বাইরে টেম্পারেচার বেশ ভালোই আছে, 31 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্টটা করে নিই। আমরা স্যান্ডউইচ ক্যারি করছি, তো এখান থেকে স্যান্ডউইচটা খেয়ে নিই এখানে বসে, তারপর এগোনো যাবে। আবার আমাদের চলা শুরু। ঠিক 8 মিনিটের একটা ব্রেক নিলাম, আমি খেয়ে নিলাম 3টে স্যান্ডউইচ আর গুগল এখন খাচ্ছে। তো বাকিরা তো গাড়ি চলতে চলতেই খেতে পারবে, কিন্তু আমার তো সেই উপায় নেই। তো আমি 8 মিনিটে 3খানা স্যান্ডউইচ খেয়ে এবার এগিয়ে চলেছি গোপালপুরের দিকে। আমরা এখন বালাসোরের একদম কাছেই আছি। আর এইখানে এই প্রথম আমরা রাস্তা খারাপ পেলাম। কারণটা হচ্ছে এখানে ফ্লাইওভার তৈরির কাজ চলছে আর সেই জন্য ডাইভারশন আর যেরকম দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন মেটেরিয়াল চারিদিকে পড়ে রয়েছে, সেই জন্য এই জায়গাটা খারাপ। তবে এইগুলো খুবই টেম্পোরারি কিছু জায়গা যেখানে এরকম কাজ চলছে, বাকি রাস্তাটা ওভারঅল কিন্তু ভালো। এর আগে আমরা এই রাস্তায় এসেছিলাম যখন আমরা তামিলনাড়ু ট্রিপ করেছিলাম, কন্যাকুমারী গেছিলাম। আর তখন আমরা এখানে রাতে ট্রাভেল করেছিলাম। আর তখন কিন্তু এই রাস্তার যে খারাপ অংশটা সেটা অনেক বেশি ছিল, এখন সেটা অনেকটা সারিয়ে দিয়েছে, ঠিক করে দিয়েছে। আর আপনারা যদি কলকাতা থেকে তামিলনাড়ু যাওয়ার আমাদের সিরিজের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে একবার দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের তামিলনাড়ু সিরিজের প্লেলিস্টের লিংক আমি ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দিয়ে দিলাম। আমরা ভুবনেশ্বর থেকে আর 136 কিলোমিটার আগে আছি। আর রাস্তাটা দেখুন এবার, এখন কিন্তু সব ডাইভারশন কেটে গেছে। এখন পুরো মেন হাইওয়ে যেরকম থাকার কথা সেরকমই আছে, অসাধারণ রাস্তা। আর এবার আপনাদের বাইরের টেম্পারেচারটা বলে দিই, বাইরে এখন 36 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যাকচুয়ালি আমি ওষুধ খাবো বলে নেমেছিলাম, কারণ আমার পিছনের ব্যাগে ওষুধটা রয়ে গেছে, তো ওষুধ বার করার জন্য আমাকে নামতে হয়েছিল। তখন মানে অসহ্যকর লাগছিল, মানে কিছু বলার নেই, এত গরম বাইরেটা। তা আবার এসিতে উঠে শান্তি পেলাম। তবে সমুদ্রের ধারে যাচ্ছি, আশা করা যেতে পারে বিকেলটা খুব ভালো পাবো যখন ঠান্ডা হাওয়া চলবে সমুদ্রের। আর বলতে বলতেই আমরা চলে এসেছি ভদ্রক। আমরা এখন ভদ্রক বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। আর উড়িষ্যার রাস্তা কিন্তু অসাধারণ, কিছু বলার নেই। যারা গাড়ি নিয়ে এসছেন উড়িষ্যায়, ড্রাইভ করেছেন, তাদেরকে নতুন করে কিচ্ছু বলার নেই। আর যারা আসেননি প্লিজ চলে আসুন, দুর্দান্তভাবে এনজয় করবেন। উড়িষ্যাতে গাড়ি চালিয়ে কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছি। এত ডিসিপ্লিন ড্রাইভিং, কি বলবো, কোনো র্যাশ ড্রাইভিং নেই, প্রত্যেকে নিজের নিজের লেনে যাচ্ছে। লেন ড্রাইভিংটা এখানে দেখছি সকলেই অলমোস্ট মেনে চলে, ভীষণ আনন্দ হচ্ছে, প্রচন্ড ডিসিপ্লিন ড্রাইভিং। আর আমার গাড়িতে ক্রুজ কন্ট্রোল নেই, সেটা কিন্তু ভীষণভাবে আমি মিস করছি, থাকলে ভালো হতো।
কারণ আমাকে ম্যানুয়ালি স্পিডটাকে 80-র নিচে মেনটেন করতে হচ্ছে। আর ক্রুজ কন্ট্রোল হলে সেই সবের কোনো ঝামেলা নেই, জাস্ট সেট করে বসে থাকো। আর রাস্তাটা দেখুন কি অসাধারণ, আর ট্রাফিক কিন্তু অনেক কম। যদিও ভুবনেশ্বরের কাছাকাছি এসে ট্রাফিক বাড়বে, কারণ আফটারঅল ভুবনেশ্বর উড়িষ্যার রাজধানী, কিন্তু এইখানে কিন্তু ট্রাফিক অনেক কম। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আর রাস্তার ডান দিকে দেখুন পুরো সবুজ পাহাড়। যদিও এগুলো ছোট ছোট পাহাড়, কিন্তু তবুও খুব সুন্দর লাগছে দেখতে। পুরো মনে হচ্ছে একটা সবুজ কার্পেট বিছানো পাহাড়, আর এই রকম সুন্দর রাস্তা। সত্যি উড়িষ্যায় যতবার আসি না মন ভরে যায় ড্রাইভ করে। এত ভালো রাস্তা, এত ডিসিপ্লিন ড্রাইভিং এখানে, সত্যি ভালো লাগে। আমরা এখন মহানদী ক্রস করে যাচ্ছি। বিশাল লম্বা এই ব্রিজ মহানদীর ওপর, আর নদীতে এখন জল নেই বললেই চলে। কিছু কিছু জায়গা দিয়ে সামান্য জল দেখা যাচ্ছে, বাকিটা পুরোটাই বালি হয়ে গেছে, গরমকালে যেরকম থাকে আর কি। আর এই ব্রিজটা হিউজ। যতবার পুরী এসছি, চিল্কা এসছি, গোপালপুর এসছি, কিংবা আমাদের তামিলনাড়ু ট্রিপের সময়ও এই ব্রিজটার ওপর দিয়ে আমরা গেছিলাম। ভুবনেশ্বর সিটির 9 কিলোমিটার আগে আছি আমরা, আর এখনই প্রচণ্ডভাবে ট্রাফিক বেড়ে গেছে এই হাইওয়েতে। এতক্ষণ যেরকম শান্তিতে গাড়ি চালাচ্ছিলাম, এখন প্রচুর ট্রাফিক বেড়ে গেছে, তবে ডিসিপ্লিন ট্রাফিক। এরকম নয় যে উল্টোপাল্টা ট্রাফিক, একদমই নয়। খুব ভালো ট্রাফিক, ডিসিপ্লিন ট্রাফিক, কিন্তু নাম্বার অফ কার্স অ্যান্ড ভেহিকলস প্রচুর বেড়ে গেছে। আমরা এখন যে ফ্লাইওভারটার ওপর দিয়ে যাচ্ছি, এই ফ্লাইওভারটায় ওঠার আগে বাঁদিকে একটা রাস্তা নেমে গেল, সেইখান দিয়ে নেমে গিয়ে বাঁদিকে বেঁকে গেলে পুরী চলে যাওয়া যাবে। আর পুরী আমরা যাব 2 দিন পরে। আমরা গোপালপুর থেকে যাব পুরী। এখন আপাতত আমরা সার্চ মোডে আছি, কারণ এখন 12:51 সময় হয়েছে, আর আমাদের এখন একটা লাঞ্চ করার জায়গা দরকার, ভালো একটা হোটেল দরকার যেখানে আমরা লাঞ্চটা করতে পারবো। তাই আমরা এখন সকলে মিলে সার্চ মোডে আছি। এখানে আরো একটা ভালো জায়গা আছে খাবার, সেটা হচ্ছে ওটিডিসি পান্থনিবাস, যেটা ভুবনেশ্বরে আছে, কিন্তু ওটা শহরের মধ্যে একটু ঢুকতে হবে। আর এই ভিড়ভাট্টার মধ্যে আমি ঢুকতে চাই না, ওই জন্য এবারে আমরা ওখানে যাচ্ছি না। কিন্তু খাবার কিন্তু ওটিডিসির অসাধারণ। আমরা আগের বার লাঞ্চ করেছিলাম ওখানে। তো আজকে আমরা যেটা চেষ্টা করছি, এই হাইওয়ের ধারেই কোথাও একটা ভালো জায়গা খোঁজার। আর এখন আবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। বাইরে এখন টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এতক্ষণ টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, এবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। তবে ভালোই হবে, একটু ঠান্ডা হবে। বাইরে এখন টেম্পারেচার 36 দেখাচ্ছে গাড়িতে, একটু ঠান্ডা হলে ভালোই হয়। ভুবনেশ্বর ছেড়ে আমরা বেশ কিছুটা চলে এসেছি, কিন্তু এখন একটা প্রবলেম হয়ে গেছে। এখানে আর কোনো খাবারের জায়গা পাচ্ছি না। এগিয়ে যাচ্ছি কিন্তু কোনো খাবারের জায়গা নেই। বিভিন্ন জিনিসের দোকানপাট রয়েছে আশেপাশে, কিন্তু খাবারের জায়গা পাচ্ছি না। যদিও আমাদের হাতে এখন কিছুটা সময় আছে, কারণ এখন ঘড়িতে সময় হয়েছে 1:15, আর এখনো আমাদের সকলের খুব একটা খিদে পায়নি। কিন্তু যা অবস্থা দেখছি, একটাও দোকানপাট পাচ্ছি না। যত এগোচ্ছি তত দোকানপাটের সংখ্যা কমে যাচ্ছে, সেটাই ভয় লাগছে যে এরপরে পাবো কি। আমরা এখন পাল্লা বলে একটা জায়গায় আছি, ভুবনেশ্বরের থেকে বেশ কিছুটা দূরে। এই রেস্টুরেন্টটায় দাঁড়ালাম, দেখে বেশ ভালো লাগলো। চলুন ভেতরে যাওয়া যাক, লাঞ্চটা করে নেওয়া যাক। আর এদের এখানে পার্কিং এর জন্য বেশ বড় একটা জায়গা আছে। আমরা আজকে লাঞ্চে নিলাম মিক্সড ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন, সাথে স্যালাড আর ফ্রেশ লাইম সোডাও নিলাম। এখন ঘড়িতে বাজে 2:28, আর আমরা বেরিয়ে পড়েছি গোপালপুরের উদ্দেশ্যে। তবে একটা জিনিস যেটা আমার লাস্টে খারাপ লাগলো, সেটা হচ্ছে পার্কিংয়ে যখন এলাম, চেয়ে চেয়ে টিপস আদায় করছে। আমি যখন 10 টাকা দিতে রাজিও হলাম, তখন বলে পার্কিংয়ে 10 টাকা দেয় নাকি কেউ। এটা আমার খুব বাজে লাগলো। প্রথম কথা তো হচ্ছে চেয়ে টিপস আদায় করা, সেটা আমার খুব একটা পছন্দের জিনিস নয়। আর দ্বিতীয়ত হচ্ছে আবার 10 টাকা দিচ্ছি আমি খুশি হয়ে, তখন বলছে 10 টাকা কি কেউ দেয়। তো এই জিনিসটা আমার ভীষণ খারাপ লাগলো, তাই আমি বললাম। বাকি এদের বিহেভিয়ার ভালোই ছিল ভেতরে, এবং খাবারের টেস্টও ভালো, পরিমাণও ভালো। আর আমাদের বিল হলো 700 টাকা। এখান থেকে আমাদের ডিস্টেন্স এখনো বাকি আছে 137 কিলোমিটার, আর ম্যাপ অনুযায়ী আমাদের সময় লাগা উচিত 2 ঘন্টা 15 মিনিট।
আমরা এখন এগিয়ে চলেছি গোপালপুরের দিকে। মেঘলা করে এসছে আর এই দুপাশে সবুজ পাহাড়, কি অসাধারণ দেখতে লাগছে, জাস্ট একবার দেখুন। ডান দিকে পাহাড়, ক্যামেরা ঘোরালে সামনে পাহাড়, আবার বাঁ দিকেও পাহাড়, আর এই তিন দিকে পাহাড় আর ওপরে কালো মেঘ, কি অদ্ভুত কম্বিনেশন হয়েছে না, কি বলবো। আপনারা এনজয় করুন ভিউটা। প্রকৃতির কি খেলা দেখুন। এতক্ষণ খটখটে রোদ ছিল, বাইরে দাঁড়ানো যাচ্ছিল না, আর এখন ওয়েদারের কি অবস্থা দেখুন। এতক্ষণ আপনাদের দেখালাম কালো মেঘ করেছে, এখন দেখুন কি অবস্থা। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, সামনে কিছু দেখাই যাচ্ছে না, ফুল স্পিডে ওয়াইপার চলছে, তাতেও দেখুন কি অবস্থা। আর খুব বিদ্যুৎ চমকাচ্ছে, বিরাট বিরাট চারিদিকে বাজ পড়ছে, মানে বেশ সাংঘাতিক একটা অভিজ্ঞতা হচ্ছে আমাদের। কলকাতা থেকে গোপালপুর আসতে আজকে আমাদের টোটাল টোল দিতে হলো 1050 টাকা। এখন বাজে 4:15 আর আমরা হাইওয়েতেই আছি। রমবাদ জাস্ট একটু আগে আছি। এখানে দাঁড়ালাম একটাই কারণে, এখান থেকে চিল্কা লেকটা দেখা যাচ্ছে, আপনাদের একবার দেখিয়ে দিই। এই দূরে দেখুন চিল্কা লেক, কি সুন্দর লাগছে দেখুন। চলুন তাহলে এবার এগোনো যাক, আরো কিছুটা পথ আমাদের যেতে হবে। যেটুকু রাস্তা বাকি ছিল সেটা পার করে আমরা পৌঁছলাম গোপালপুরে আমাদের রিসর্টে। এখন বাজে বিকেল 5:20 আর আমরা এসে পৌঁছলাম গোপালপুরে আমাদের রিসর্টে। এখানে আসতেই এনারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানালেন। গোপালপুরে আমরা থাকবো স্বস্তি পাম রিসর্টে। আমাদের চেক ইন ফর্মালিটিস এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা স্বস্তি পাম রিসর্টের আমাদের রুমে চলে এসেছি। আজকে আমাদের রুমটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম। আমরা এই রুমে 2 রাত্রি থাকবো, মানে আজকে এবং কালকে। এবার আপনাদের চট করে রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে মেন ডোর, এখান দিয়ে ঢুকে এই হচ্ছে আমাদের রুম। বিরাট বড় রুম। এপাশ থেকে শুরু করা যাক। এখানে একটা টিভি আছে, এখানে এইসব কেবল চ্যানেলস, রিমোট রয়েছে এসির আর টিভির। এই পাশে একটা বড় মিরর, এরকম একটা ডেকর লাইট দিয়ে সাজানো। এখানে এসি, এই পাশে জানলা, ওইখানে 2টো চেয়ার, টেবিল, একটা কাবার্ড, আর এই হচ্ছে বেড, বেশ বড় বেড, আর দুপাশে 2টো সাইড টেবিল। পাখা আছে, লাইট আছে যথেষ্ট পরিমাণের, আর রুমটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো রুম। আর এই হচ্ছে বাথরুম। ঢুকেই বাঁহাতে মিরর আর বেসিন, তার পাশে কমোড, এই পাশে স্নানের জায়গা, আর দরজার পেছনে গিজার। তো পরিষ্কার পরিচ্ছন্ন স্পেশিয়াস বাথরুম। আমাদের এই স্ট্যান্ডার্ড রুমে 2 দিনের জন্য দিতে হয়েছে 9778, যার মধ্যে 3টে অ্যাডাল্ট কনসিডার্ড আছে আর একটা বাচ্চা। 3টে অ্যাডাল্ট মানে হচ্ছে গোগলকে অ্যাডাল্ট হিসেবে ট্রিট করা হয়েছে, এবং এর সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। রুমে আমাদের 3টে কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া হয়েছে। আমরা যেহেতু এই রুমটা 3 জন অ্যাডাল্টের জন্য বুক করেছিলাম, তাই এনারা এখানে একটা এক্সট্রা বেডেরও ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়াও রুমে দিয়েছে ইলেকট্রিক কেটল, 2টো চায়ের কাপ, এবং এখানে কিছু চা কফি বানানোর সরঞ্জাম। আরেকটা ব্যাপার আপনাদের বলে রাখি, এই স্বস্তি পাম রিসর্টে ওয়াইফাইয়ের খুব ভালো কভারেজ আছে। এরপর একটু ফ্রেশ হয়ে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম, কারণ হোটেলে বসে থাকাটা আমাদের একদম পোষায় না। এখন বাজে 5:55 আর আমরা হোটেলে গিয়ে জাস্ট একটু ফ্রেশ হয়ে নিয়েই আবার বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি সমুদ্র সৈকতে। আজকে কিন্তু সারা দিন ধরে চলছে। আমরা 4:30 সময় সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম, ননস্টপ চলছে। তো এখন একবার গিয়ে যদি বিছানায় শুয়ে পড়ি তাহলে আর উঠতে পারবো না। ওই জন্যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বেরিয়ে পড়লাম এবং যাচ্ছি সমুদ্রের দিকে। আর স্বস্তি পাম রিসর্ট থেকে বেশি দূর নয় সমুদ্র সৈকত, খানিকটা হেঁটে মেন রোড, আর এই মেন রোড থেকে আমরা ডান দিকে ঘুরে যাব। একদম পায়ে হাঁটা ডিস্টেন্সে সমুদ্র সৈকত। আর কিছুটা হাঁটতেই আমরা এসে পৌঁছলাম গোপালপুর সমুদ্র সৈকতে। আমরা সকালবেলা কলকাতা থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম। এতখানি জার্নি করে এলাম, আমরা প্রত্যেকে ভীষণভাবে টায়ার্ড, কিন্তু বিশ্বাস করুন এই সমুদ্র গোপালপুরের এই সি বিচে আসার পর আর কোনো টায়ার্ডনেস নেই মনে।
অসাধারণ লাগছে। আর এই ঠান্ডা জল যখন নিজেদের পায়ে লাগছে এসে অদ্ভুত ফিলিং হচ্ছে। এই এতখানি জার্নি করে এলাম, একটুও মনে হচ্ছে না যে কোনো কষ্ট হয়েছে, মনে হচ্ছে হ্যাঁ ঠিক হয়েছে। এই জিনিস পাওয়ার জন্য এতখানি জার্নি করা যেতে পারে। কি অসাধারণ, দেখুন কি অসাধারণ। প্রচুর লোক এসছে নদীটায়। আর আমাদের পিছনেই হচ্ছে গোপালপুরের লাইট হাউস। এই লাইট হাউসে আমাদের কালকে ওঠার ইচ্ছা আছে। লাইট হাউসের টাইম দেখলাম বিকেল 4টে থেকে বিকেল 5টা অবধি লাইট হাউসে উঠতে দেয়। এবার আমরা আজকে এসেই পৌঁছেছি 5টার পরে, ওই জন্য আর আজকে হয়ে উঠলো না। কালকে ইচ্ছে আছে লাইট হাউসে ওঠার। কেমন লাগলো গোপালপুর ফাইনালি পৌঁছে? আজকে পৌঁছেছি কিন্তু খুব সুন্দর সময়, মানে নেমে একটুও গরম লাগেনি। খুব মানে এখানটা খুব প্লেজেন্ট ওয়েদার। এটা ভাবতে পারিনি, ভেবেছিলাম খুবই গরম হবে, কিন্তু খুব ভাল লাগছে। আর ঢেউ এত আসছে, খুব মজা করছি আমরা। আর এখানে সমুদ্র সৈকতটা একবার লক্ষ্য করুন, পুরো বাটির মতো ছপ করে অনেকটা। ও ও পুরো ভিজিয়ে দিয়ে গেল, বিউটিফুল। যাই হোক, যেটা বলছিলাম, এখানে সমুদ্র সৈকতটা পুরো বাটির মতো একদম ঝপ করে অনেকটা নেমে গেছে, ওই জন্য ঢেউগুলো বিরাট বিরাট আসছে। এখানে সূর্য বেশ কিছুক্ষণ অস্ত গেছে, কিন্তু এইবার আকাশের রংটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখুন। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এরকম ছিল না, এখন আকাশের রংটা বিউটিফুল হয়ে গেছে। দেখুন একবার এই পাশটা দেখুন, কি সুন্দর লাগছে। এইখানে এরকম উত্তাল সমুদ্র, এরকম সাংঘাতিক ঢেউ আসছে, আর এই ওপরে দেখুন চাঁদ। বেশ কিছুক্ষণ সমুদ্রের ধারে কাটানোর পর আমরা ফিরে এলাম আমাদের রিসর্টে। স্বস্তি পাম রিসর্টে এসে তুষারবাবুর সাথে দেখা হয়ে গেল। আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য ইনি এসেছেন দুর্গাপুর থেকে। বেশ কিছুক্ষণ ওনার সাথে কথা হলো, ভীষণ ভালো লাগলো। তবে সেই কথোপকথন আমি দিতে পারলাম না, কারণ ব্যাকগ্রাউন্ডে জোরে গান চলছিল, আর এর জন্য কপিরাইটের প্রবলেম হতে পারে। এখানে ব্রেকফাস্টের টাইমিংটা দেওয়া আছে, যেটা আমি দেখাবো আমার পরের ভিডিওতে। এখন আমরা ভীষণ টায়ার্ড, তাই আর রেস্টুরেন্টে গেলাম না, রুমেই অর্ডার দিয়ে দিলাম আমাদের স্ন্যাক্স আর ডিনার। স্ন্যাক্সটা আগে সার্ভ করে দিয়েছে। স্ন্যাক্সে নিয়েছি আমরা ফ্রেঞ্চ ফ্রাইস, আর অনিন্দিতা বানিয়ে নিয়েছে 2 কাপ গরম গরম চা। স্ন্যাক্সে আমরা আরও নিলাম বোনলেস চিকেন পকোড়া। চিকেন পকোড়া খাচ্ছি, খাবারের কোয়ালিটি কিন্তু এখানে অসাধারণ, দুর্দান্ত বানিয়েছে, টেস্ট অদ্ভুত, রিয়েলি লাভিং ইট। ডিনারে আমরা অর্ডার দিয়েছি এগ ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন, আর তার সাথে নিয়েছি গ্রিন স্যালাড। ডিনারটা ব্যাপক হচ্ছে, খাবারের কোয়ান্টিটি এবং টেস্ট অসাধারণ। আজকে সত্যি একটা ভালো খাওয়ার দরকার ছিল এতখানি জার্নি করে আসার পর, আর সেটাই আমরা পাচ্ছি। সত্যি কথা, খাবার খেয়ে আমরা ভীষণভাবে সন্তুষ্ট। এখন বাজে 9:30 আর আমাদের ডিনার কমপ্লিট। এবার আমরা শুতে যাব, আর শরীরে দিচ্ছে না। আজকে সেই সকাল থেকে চলছে, এতক্ষণ ধরে জার্নি করে এখানে আসা, ভীষণ টায়ার্ড আমরা সকলে। তো আজকে শুতে যাব। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর কালকে আমরা এখান থেকে অনেকগুলো জায়গা ঘুরে দেখব, সেগুলো আসবে আমার পরের ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।